আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকে আমরা কথা বলবো এলিমেন্টরের কাস্টম শপ পেজ নিয়ে, কিভাবে আমরা কাস্টম শপ পেজ ডিজাইন করতে পারি আমাদের নিজের পছন্দ মতো। সেই বিষয়ে এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিটেইলস আলোচনা করব। সো আজকের ভিডিওটা আমরা 3টা স্টেপের মাধ্যমে কমপ্লিট করব। সো স্টেপ 3টা আমি আপনাদের দেখাচ্ছি। যদি আমি এখানে দেখাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা 3টা স্টেপের মাধ্যমে এই ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করব। স্টেপ 1-এ আমরা যে WooCommerce প্লাগইনটা আছে এটা ইনস্টল করব এবং সেটআপ করব। সেটআপ বলতে এখানে আমরা আমাদের শপের ডিটেইলস দিব। তারপর সেকেন্ড স্টেপে আমরা কিছু প্রোডাক্ট অ্যাড করব এবং থিম অপশন থেকে আমাদের সব আর্কাইভ পেজের জন্য আমরা কাস্টমাইজ করে নিব আমাদের পছন্দ মতো করে বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এবং স্টেপ 3-তে আমরা ক্রিয়েট শপ টেমপ্লেট মানে আমরা কাস্টম শপ টেমপ্লেট ক্রিয়েট করব এবং সেটা আমাদের পছন্দ মতো ডিজাইন করব বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করব। সো চলেন আমরা ভিডিও শুরু করে দিই। আমি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে আমি যেটা করব, আমি প্লাগইন থেকে অ্যাড নিউতে ক্লিক করব। ওকে, তো এখানে সার্চ প্লাগইনসে এসে আমরা এখানে সার্চ করব WooCommerce লিখে। WooCommerce। ওকে, WooCommerce প্লাগইনটা চলে এসেছে। এই যে প্রথমে যে WooCommerce প্লাগইনটা আপনি দেখতে পাচ্ছেন 5 মিলিয়ন অ্যাক্টিভেট এবং 4006টা অলরেডি রিভিউ আছে। সো এটা আমরা ইনস্টল করব। ওকে, তো ইনস্টল হয়ে গেছে। এখন এটা আমরা অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেটে ক্লিক করলাম। ওকে, তো ড্যাশবোর্ডে চলে এসেছে প্লাগইন অ্যাক্টিভেট হওয়ার পরে। এখন আমরা যেটা করব, WooCommerce-এ যাব। আমি WooCommerce-এ ক্লিক করলাম। এখন WooCommerce থেকে আমরা আমাদের যে সেটআপ উইজার্ড আছে ওইখানে চলে যাব। ওকে, তো আমরা WooCommerce-এর যে সেটআপ উইজার্ড পেজ এখানে চলে এসেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে ইউর অ্যাডেড স্টোর ডিটেলস। সো অলরেডি আমি আমার স্টোরের ডিটেলস আগে WooCommerce প্লাগইনটা ইনস্টল করে অ্যাড করে দিয়েছিলাম, তাই সেকেন্ড টাইম এটা ইনস্টল করার পর এটা অলরেডি অ্যাডেড দেখাচ্ছে। কিন্তু আপনারা যখন WooCommerce প্লাগইনটা আপনাদের ওয়েবসাইটে প্রথম ইনস্টল করবেন, তারপরে আপনাকে এখানে ইউর অ্যাডেড স্টোর ডিটেলসে ক্লিক করতে বলবে। তারপরে আপনি আপনার যে স্টোর আছে বা শপ আছে ওইটার ডিটেলস এখানে অ্যাড করবেন। ডিটেলস আর কিছুই না, জাস্ট আপনারা আপনার শপ সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে বলবে। শপের নাম, শপে কী ধরনের প্রোডাক্ট আপনি সেল করতে চান, শপের লোকেশন, কারেন্সি, এগুলো আর জাস্ট আপনারা ডিটেলস দিয়ে তারপরে প্রথম স্টেপটা কমপ্লিট করবেন। তারপরে যে স্টেপগুলো আছে এগুলো আপনারা পরে কমপ্লিট করে নিতে পারবেন। কিন্তু এখন আমরা জাস্ট যেহেতু আমরা আমাদের প্রোডাক্টগুলো অ্যাড করব, সেজন্য আমরা যেটা করব, এখান থেকে আমরা প্রোডাক্টে যাব। এই যে বাম পাশে যে প্রোডাক্ট, এখান থেকে জাস্ট আমরা অ্যাড নিউতে ক্লিক করব। আমরা কিছু প্রোডাক্ট আপলোড করব। ওকে, তো এখানে আমি যেটা করেছি, আমি এখান থেকে যদি অ্যাড নিউতে যাই, অ্যাড নিউ প্রোডাক্টের ভিতর থেকে আমরা যেটা করেছি, প্রোডাক্টের একটা টাইটেল দিয়েছি, এখানে আমি কিছু ডিসক্রিপশন দিয়েছি এবং একটা রেগুলার প্রাইস দিয়েছি। একদম সিম্পল রাখার চেষ্টা করেছি এবং প্রোডাক্টের একটা ইমেজ দিয়েছি এবং এখান থেকে আমি জাস্ট পাবলিশে ক্লিক করলাম এবং এই প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে এখন। সো প্রোডাক্টটা পাবলিশ হওয়ার পরে আমরা যেটা করব, আমরা প্রোডাক্টসের ভেতরে গেলে সবগুলো প্রোডাক্ট দেখতে পারবো। সো আমি যদি এখান থেকে অল প্রোডাক্টসে ক্লিক করি, ওকে, তো প্রোডাক্ট পেজে আমরা চলে এসেছি। প্রোডাক্ট পেজে আসার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে 8টা প্রোডাক্ট অলরেডি আপলোড করা হয়ে গেছে। সো এখন আমরা যেটা করব, আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। সেকেন্ড স্টেপে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যে থিম আছে ওইখানে আমরা একটু কাস্টমাইজেশন করব। যেহেতু আমরা প্রোডাক্ট শপ পেজ ডিজাইন করব বা আর্কাইভ শপ পেজ ডিজাইন করব, সেহেতু আমাদের একটু কাস্টমাইজেশন করে নিতে হবে। সো আমি যেটা করব, থিম অপশন থেকে আমরা জাস্ট এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিম এবং এখান থেকে জাস্ট কাস্টমাইজেশনে ক্লিক করব এবং কাস্টমাইজেশনের ভেতরে গিয়ে আমরা কিছু কাস্টমাইজ করব। ওকে, তো কাস্টমাইজ পেজে আমরা চলে এসেছি। এখন আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন WooCommerce-এর একটা ট্যাব আছে। এখানে আমরা যেটা করব, প্রোডাক্ট আর্কাইভে যাব। প্রোডাক্ট আর্কাইভে যাওয়ার পরে আমরা এখান থেকে শপ পেজে একটু যাব। ওকে, শপ পেজে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে 8টা প্রোডাক্ট আমরা আপলোড করেছিলাম, সেটা থিম যে ডিজাইনটা দিয়েছে ওই ডিজাইনটা এখানে আছে। সো এখানে আপনারা কি কি কাস্টমাইজ করতে পারবেন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা যেটা করতে পারবেন, আপনারা লেআউট চেঞ্জ করতে পারবেন। এখানে 2টা টাইপ দেওয়া আছে, 2টা টাইপের যে কোনো একটা টাইপ আপনারা চুজ করতে পারবেন। এখানে কলাম অ্যান্ড রো দেওয়া আছে, আপনারা কয়টা কলাম চান কয়টা রো চান এখান থেকে এটা সেট করে দিতে পারবেন। এবং এটা রেসপন্সিভ হিসেবেও আপনি সেট করে দিতে পারবেন। ট্যাবলেটের জন্য কয়টা চান এবং মোবাইলের জন্য কয়টা চান এটা এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন। আপনি যদি ব্লকসি থিম ইউজ করেন, বাই দ্য ওয়ে যারা জানেন না, ব্লকসি থিম কিন্তু ফ্রি থিম। আপনি যদি ব্লকসি থিম ইউজ করেন তাহলে এটা লেআউট ওইরকমভাবে কাস্টমাইজ করতে হয় না, এটা ডিফল্টভাবে কাস্টমাইজ করে দেয়। সো তারপরে আপনি নিচে যে এখানে কার্ড অপশন পাবেন, কার্ড অপশনের ভেতর থেকে আপনি এখানে সবগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। ইমেজের সাইজ, ইমেজে হোভার করলে আপনারা কী চান, ইমেজ হোভার করলে আমি যদি আপনাদের একটু দেখাই, ইমেজ হোভার ইফেক্টে যদি আমি ক্লিক করি তাহলে এখানে জুম ইন, সোয়াপ ইমেজ এবং জুম আউটের যে অপশনগুলো আছে এখানে আছে। সো আমি যদি সোয়াপ ইমেজে ক্লিক করি তাহলে এটা সোয়াপ ইমেজ হিসেবে ইফেক্টটা অ্যাড হবে। সো আপাতত এখানে একটা ইমেজ দেওয়া আছে। যদি আমার প্রোডাক্টের ভিতরে কোনো ইমেজ গ্যালারি থাকতো তাহলে এখানে প্রোডাক্ট ইমেজ হিসেবে সোয়াপ ইমেজ আসতো, মানে আরেকটা প্রোডাক্টের ইমেজ আসতো।
সো আমি আপনাদের আপাতত জুম ইন দিয়ে দেখাই। আমি যদি জুম ইন সিলেক্ট করি এবং আমি যদি এখানে হোভার করি তাহলে আপনি দেখতে পারবেন প্রত্যেকটা যে প্রোডাক্ট আছে এগুলো জুম ইন ইফেক্ট অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট জুম ইন আছে। এটা একইভাবে আপনি জুম আউটও ইউজ করতে পারেন, এখানে জুম আউটের অপশনগুলোও দেওয়া আছে। সো তারপরে আপনি যেটা করতে পারবেন এখানে স্টার রেটিং, তারপরে সেল ব্যাচ এগুলো আপনি অ্যাড করতে পারবেন। প্রোডাক্ট ক্যাটাগরি যদি আমি এনেবল করি তাহলে এখানে প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড হবে, যেহেতু আমাদের এখানে বর্তমানে কোনো ক্যাটাগরি নেই সো আমি এটা ডিসেবল করে রাখছি। তারপরে আপনি শর্ট ডিসক্রিপশনও এখানে অ্যাড করতে পারেন, যদি আপনার প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন থাকে তাহলে আপনি এটা এখানে অ্যাড করতে পারবেন। তারপরে এখানে আপনি অ্যাড টু কার্ট বাটন এনেবল অথবা ডিসেবল করে দিতে পারবেন, আমরা এটা এনেবলই রাখবো। তারপরে এখানে কন্টেন্ট অ্যালাইনমেন্ট আপনি সেন্টারে দিতে পারবেন এবং রাইটেও দিতে পারবেন, সো আমরা সেন্টারে রাখলাম। এখান থেকে কার্ডের যে গ্যাপটা আছে এটাও আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, তো জেনারেল ট্যাব শেষ হওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন নামের একটা ট্যাব আছে। সো আমি যদি ডিজাইন ট্যাবে যাই তাহলে এখান থেকে আপনারা টাইটেলের যে ফন্ট আছে ওইটার সাইজ, ফন্ট ফ্যামিলি সব কিছু চুজ করতে পারবেন। এখান থেকে আপনারা টাইটেলের কালার চেঞ্জ করতে পারবেন, প্রাইজের কালার চেঞ্জ করতে পারবেন, বাটনের টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। আমরা যদি এখান থেকে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিই তাহলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা যদি এখান থেকে টেক্সট কালার দিয়ে দিই হোয়াইট তাহলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডের যে ডিফল্ট কালার সেইটা মেবি আমাদের দিতে হবে, হ্যাঁ রেড, এবং হোভার করলে আমাদের দিতে হবে ধরেন ব্ল্যাক দিলাম। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে কাজ করছে। সো এখান থেকে আমরা ব্যাক করি, এখান থেকে আমরা ব্যাক করার পরে আমরা যেটা করব আমাদের প্রোডাক্ট আর্কাইভ পেজে নিচেও কিছু সেটিং আছে। এখান থেকে সব শর্ট পেজ নামের যে সেটিংটা আছে এটা হলো মূলত এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন ডিফল্ট শর্টিং, এটা যদি আপনি ডিসেবল করে দেন তাহলে এটা আর আসবে না। আমি যদি এটা ডিসেবল করে দিই তাহলে এই উপর থেকে এটা চলে যাবে। তারপরে আপনি কাউন্ট, এই যে শো অল 8 প্রোডাক্ট, এটাও আপনি ডিসেবল করে দিতে পারবেন। তারপর এখানে পেজিনেশন যেহেতু আমার নেই, পেজিনেশন চাইলেও আপনারা অ্যাড করতে পারেন। আমি আপনাদের পেজিনেশনটা একটু দেখাচ্ছি। আমি যদি পেজিনেশনে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে পেজিনেশনের যে টাইপ আছে এটা আপনি দেখতে পাচ্ছেন এখানে পেজিনেশন টাইপ। এখান থেকে স্ট্যান্ডার্ড, নেক্সট পেজ, লোড মোড দিয়েও আপনি করে দিতে পারবেন। সো সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনার এখানে একটা রো সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেজিনেশনটা কিন্তু চলে এসেছে। লোড মোড নামের যেই পেজিনেশনটা, এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের অন্যান্য প্রোডাক্টগুলো এখানে শো হবে। এই হলো পেজিনেশন। আপনি এখান থেকে লোড মোড না দিয়ে আপনি স্ক্রলও দিতে পারেন, মানে স্ক্রল করলে এটা অটোমেটিক লোড হবে। তারপরে আপনি এখান থেকে নেক্সট প্রিভিয়াস দিতে পারেন, নেক্সট প্রিভিয়াস দিলে এখানে নেক্সট প্রিভিয়াস কাজ করবে। সো এখান থেকে আপনারা পেজিনেশনের স্টাইলটা ডিজাইন করে নিতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে আরও নিচে। সো প্রোডাক্ট ক্যাটালগের ভিতরে আপনি এখান থেকে প্রোডাক্টের ক্যাটালগুলো সেট আপ করে দিতে পারবেন। সো এই হলো মূলত কাস্টমাইজেশনের সেটিং। এগুলো মূলত আপনারা একটু নিজেরা ট্রাই করে দেখবেন কোনটার কি কাজ। আমি আপনাদের যতই দেখাই, আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে এটা আপনি আয়ত্তে আনতে পারবেন না। অবশ্যই প্র্যাকটিস করবেন বেশি বেশি এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। সো আমি যতটুকু কাস্টমাইজ করেছি আমি এটাকে জাস্ট পাবলিশে ক্লিক করে দিব। সো পাবলিশে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এটা পাবলিশ হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের সাইটে যাই, আমরা সাইটে গিয়ে আমরা আমাদের শপ পেজটা একটু দেখি। সো আমি যদি শপ পেজে যাই, শপ পেজে গেলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে প্রোডাক্ট আছে এটা চলে এসেছে এবং এখানে আমাদের পেজিনেশন চলে এসেছে। আমরা যদি নেক্সটে ক্লিক করি তাহলে আমাদের নেক্সট পেজে নিয়ে বাকি যে 4টা প্রোডাক্ট আছে ওটা দেখাবে। ওকে, সো এখান থেকে যেটা আমি করব, আমাদের পেজিনেশনটা আমি একটু চেঞ্জ করব। এখান থেকে আমরা ব্যাক করব, ব্যাক করে এখান থেকে আমরা পেজিনেশনে যাব। পেজিনেশনে আসার পর আমরা এখান থেকে জেনারেলের ভেতর থেকে জাস্ট এটা আমি লোড মোডে ক্লিক করে পাবলিশ করে দিব। আমরা লোড মোড বাটন অ্যাড করব। সো আমি জাস্ট কাস্টমাইজেশনের যে ট্যাবটা এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমাদের সেকেন্ড স্টেপ কমপ্লিট। এখন আমরা যাব থার্ড স্টেপে। থার্ড স্টেপে আমরা যেটা করব, আমরা যে কাস্টম শপ পেজের টেমপ্লেট আছে সেটা ক্রিয়েট করব। সো চলেন আমরা কাস্টম টেমপ্লেট ডিজাইন করি। এখান থেকে আমি টেমপ্লেটে যাব, টেমপ্লেটের ভেতর থেকে জাস্ট আমি টেমপ্লেটে ক্লিক করলাম। এখান থেকে আমাদের কোনো টেমপ্লেট আপাতত নেই। সো আমরা যেটা করব, আমরা অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর আপনি এখানে পপ আপ থেকে প্রোডাক্ট আর্কাইভ চুজ করবেন। এই যে প্রোডাক্ট আর্কাইভ এটা চুজ করবেন এবং আপনার শপের একটা নাম দিতে পারেন। সো আমি জাস্ট শপ দিয়ে দিলাম। ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করব। এখান থেকে আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। আমি নিজে ডিজাইন করে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আমি কোনোটা চুজ করব না। সো আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট একটা সেকশন নিলাম। সেকশন নেওয়ার পর এটা ডিফল্ট যে উইথ আছে ওটা থাক। এখান থেকে আমরা যেটা করব, এই যে আর্কাইভ প্রোডাক্ট এটা আমরা নিব। সো আর্কাইভ প্রোডাক্ট সব পেজের ভেতরে আপনারা আর্কাইভ প্রোডাক্ট ইউজ করতে পারেন, প্রোডাক্ট যে উইজেটটা আছে এটাও ইউজ করতে পারেন। কিন্তু আপনি যদি প্রোডাক্টের ক্যাটাগরি পেজ ডিজাইন করেন সেক্ষেত্রে আপনার আর্কাইভ প্রোডাক্ট অবশ্যই দরকার হবে। সো আমরা এখানে প্রোডাক্টের যে উইজেটটা আছে এটা নিয়ে কাজ করব। আমি জাস্ট এটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। ওকে, তো এখন চলেন আমরা এটা একটু ডিজাইন করি। এখানে আপনি কন্টেন্টের ভিতর থেকে কয়টা কলাম, কয়টা রো এবং পেজিনেশন কীভাবে চান এগুলো আমরা অলরেডি সেট আপ করে দিয়েছি আমাদের কাস্টমাইজেশন সেটিং থেকে। আমরা থিম কাস্টমাইজেশন সেটিংয়ের ভিতর থেকে অলরেডি এগুলো সেট আপ করে দিয়েছি, আমাদের এটা সেট আপ করতে হবে না।
এখানে আমরা কোয়েরিতে আমরা লেটেস্ট প্রোডাক্ট দিতে পারি, অথবা ধরেন ফিচার প্রোডাক্ট দিতে পারি। আমরা যদি ফিচার কোনো প্রোডাক্ট করি তাহলে আমরা ফিচার প্রোডাক্ট এখানে দিতে পারি। আমরা এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আমরা এখানে ইনক্লুড বাই কোয়েরি দিতে পারি, কোন কোয়েরির আন্ডারে আমাদের এই প্রোডাক্টগুলো শো হবে। সো এগুলো আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন, এবং আপনারা কোন কোয়েরির প্রোডাক্ট চান এখান থেকে এটা চুজ করে দিতে পারবেন। পরবর্তীতে আমি ই-কমার্স নিয়ে একটা সিরিজ বানাবো, এখানে আপনাদের ই-কমার্সের যাবতীয় যত ডিটেলস আছে সব কিছু দেখানোর চেষ্টা করব। সো যারা যারা ওই সিরিজটি দেখতে চান তারা চাইলে কমেন্ট করতে পারেন, আপনাদের রেসপন্স অনুযায়ী ওই সিরিজটা বানানোর আমি প্ল্যান করব। সো এখান থেকে আপনি অর্ডার বাই থেকে ডেট চুজ করে দিতে পারবেন, অথবা যে কোনো কিছু চুজ করে দিতে পারবেন। অর্ডারটা আপনি অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং চুজ করে দিতে পারেন। সো ডিসেন্ডিং দেওয়া আছে। তারপরে আমরা ডিজাইনের ভেতর থেকে আমরা আমাদের সব পেজটা ডিজাইন করতে পারবো। এখানে আপনি একটা লেখা খেয়াল করেন, আমি যদি এটা একটু বড় করে আপনাদের দেখাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন দি স্টাইল অফ দিস উইজেট ইজ অফটেন এফেক্টেড বাই ইউর থিম অ্যান্ড প্লাগইনস। মানে হলো আপনি এখানে যে ডিজাইনটা করবেন এটা আপনার থিম এবং প্লাগইনস থেকে সেট হবে, মানে আপনার থিম এবং প্লাগইনের ভিতরে যে ডিজাইনটা থাকবে ওইটাই এখানে মূলত শো হবে। তারপরে আপনি এখানে জাস্ট কিছু কাস্টমাইজেশন বা কিছু ডিজাইন করে নিতে পারবেন। কিন্তু মূলত একটা শপ পেজের যে সেটিংগুলো থাকে সেটা আপনার যে থিম অপশন আছে ওইখান থেকেই করতে হবে। সো এখানে আমরা জাস্ট একটু ডিজাইন করে ফেলি। সাপোজ এখানে যদি আমি যাই, ধরেন বক্সের ভেতর থেকে জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার এটাকে দিয়ে দিতে পারি, ধরেন এই কালারটা দিয়ে দিলাম, এবং এখানে আমি কিছু প্যাডিং দিতে পারি। সো এই ডিজাইনের ব্যাপারটা পুরোটাই আপনার উপর নির্ভর করে। এখান থেকে আমি জাস্ট একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি, ধরেন একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম, বর্ডার কালার দিতে পারেন। যদি সেল ফ্ল্যাশ থাকে তাহলে সেল ফ্ল্যাশ আসবে, যেহেতু আমাদের নেই আমরা এটা করব না, আমরা যেটা ডিসেবল করে দিলাম। বক্সের ভেতর থেকে এখানে আপনি আরও অনেক কিছু ডিজাইন করতে পারবেন, হোভারেও ডিজাইন করতে পারবেন। হোভারেও আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার ধরেন দিয়ে দিলেন, এখান থেকে সাপোজ এই কালারটা দিয়ে দিলেন, তাহলে হোভার করলে এই কালারটা আসবে। তারপরে আমরা প্রোডাক্টের ভেতর থেকে আমরা প্রোডাক্ট ডিজাইন করতে পারবো। এখানে আমাদের বর্ডার রেডিয়াস দেওয়া আছে, প্রোডাক্টের টাইটেলের কালারটা আমরা সাদা দিয়ে দিব, ধরুন প্রোডাক্টের কালার দিয়ে দিলাম। এখান থেকে আপনারা টাইপোগ্রাফি চুজ করতে পারবেন, স্পেসিং কতটুকু রাখতে চান সেটা দিতে পারবেন। তারপর রেটিংয়ের যে কালারটা, রেটিং আপাতত যেহেতু আমাদের প্রোডাক্টের নেই তাই রেটিং আসছে না, সো আমরা এখান থেকে ধরেন রেটিংয়ের কালারটা দিব না, এখান থেকে আমরা প্রাইজের কালারটা দিয়ে দিতে পারি। তারপরে আমরা ব্যাজের কালার দিয়ে দিতে পারি। এখানে আপনি যতটুকু কাস্টমাইজ করার ইচ্ছা ততটুকু কাস্টমাইজ করতে পারবেন, এখানে সবগুলো অপশন দেওয়া আছে। এখানে ভিউ কার্ডও দেওয়া আছে, আমরা যদি অ্যাড টু কার্ড বাটনে ক্লিক করার পর তাহলে এখানে ভিউ কার্ডের ডিজাইনটাও আপনি এখানে করতে পারবেন। ওকে, তো আমি সেকশনে একটু প্যাডিং দিয়ে দিই। সো আমি যদি 100 পিক্সেল টপ এবং 100 পিক্সেল বটম দিয়ে দিই তাহলে আমাদের এটা সুন্দর দেখাবে। সো এই হলো মূলত সব পেজ, সব টেমপ্লেট। সো আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করবেন, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করবেন। ডিজাইনটা পুরোটাই আপনার উপর নির্ভর করে বা আপনার ক্লায়েন্টের উপর নির্ভর করে কোন ধরনের ডিজাইন সে চায় বা কোন ধরনের ডিজাইন আপনি চান। সো ডিজাইনের ব্যাপারটা পুরোপুরি আপনার উপর নির্ভর করে। সো এখন যেটা করব, আমরা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করে আমরা অ্যাড কন্ডিশনে ক্লিক করব। এখান থেকে আমরা যেটা করব, আমাদের প্রোডাক্ট আর্কাইভ না, আমরা এখান থেকে সব পেজ চুজ করব। এই যে সব পেজ, এটা আমরা চুজ করব এবং সেভ অ্যান্ড ক্লোজ করব। এখন যদি আমরা আমাদের প্রোডাক্ট পেজটা একটু ভিউ করি তাহলে দেখতে পারবেন আমাদের এখানে আমাদের প্রোডাক্ট পেজটা চলে আসবে। এই যে আমাদের প্রোডাক্ট পেজটা কিন্তু চলে এসেছে। সো আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের প্রোডাক্ট পেজটা এখানে চলে এসেছে। সো এই হলো মূলত প্রোডাক্ট পেজের ডিজাইন। সো এইভাবে আপনি আপনার পছন্দ মতো কাস্টম সব পেজ ডিজাইন করতে পারেন। আমি অনেকটা ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি, যদি কোনো কিছু মিসিং হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অ্যাড করার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।